আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথোট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব সুদ কষার অঙ্ক নিয়ে। তো ইতিমধ্যে আমি সুদ কষার বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আজকের সুদ কষার যেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তার গতানুগতিক এবং শর্টকাট দুটো পদ্ধতি একই সাথে দেখতে পাবেন। তো চলুন প্রথমে আমরা গতানুগতিক পদ্ধতিতে এই অঙ্কটাকে সলভ করব। অঙ্কটিতে বলা হয়েছে 10% মুনাফায় ৩,০০০ টাকা ও 8% মুনাফায় ২,০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। এটি কিন্তু ৩৭তম বিসিএস পরীক্ষাতে এসেছে। তো আপনি যদি গতানুগতিকভাবে সলভ করতে চান তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এখানে বলেছে 10% মুনাফায় ৩,০০০ টাকা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা I1 দিয়ে আমরা প্রথম যে সুদ সেটা বের করে ফেলবো ফার্স্টে, ঠিক আছে? তাহলে আমরা জানি কি I ইকুয়াল টু হচ্ছে PRN, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখি P1 R1 N1। কেন ভাইয়া 1 দিয়ে লিখলাম কেন? কারণ যেহেতু এখানে একবার মুনাফার হার দেওয়া আছে, ঠিক আছে, এখানে একবার আসল দেওয়া আছে, আবার এখানেও মুনাফার হার দেওয়া আছে, এখানেও আসল দেওয়া আছে, দুইবার করে দেওয়া আছে, তাই আমরা প্রথমবার যেহেতু কাজ করছি তাই আমরা 1 ইউজ করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে I1 ইকুয়াল টু হচ্ছে P1 ইন্টু R1 ইন্টু N1। তাহলে এখানে P1 কি? P1টা হচ্ছে আমার আসল, প্রথম যে আসলের মানটা দেওয়া আছে অর্থাৎ ৩,০০০, ঠিক আছে, ইন্টু R1 অর্থাৎ মুনাফার হার কত দেওয়া আছে 10%। তো 10%কে আমরা এভাবে লিখতে পারি 10/100 ইন্টু N1টা কি? N1টা হচ্ছে এখানে সময়, প্রথম সময়। একটু খেয়াল করে দেখেন, যদি প্রশ্নের ভিতরে কোথাও সময়টা উল্লেখ না থাকে যে 2 বছর 3 বছর, তাহলে সব সময় সেটাকে 1 বছর ধরে হিসাব করতে হবে, ঠিক আছে? অর্থাৎ সময়টা হচ্ছে 1 বছর। ওকে, তাহলে আমরা যদি এখানে একটু কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি? 300 পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে I1 এর মান পেয়ে গেলাম 300। তাহলে একই রকমভাবে আমরা I2 এর মানটাও বের করে নিব। I2 এর মানের ক্ষেত্রে সূত্র কি হবে? একই রকম, জাস্ট P2 R2 N2 লিখব। ওকে, আচ্ছা, তাহলে P2 মানে হচ্ছে, P মানে হচ্ছে আসল, আসল কত টাকা? ২,০০০ টাকা আছে, তাই না? তাহলে লিখে ফেলেন ২,০০০ গুণ R2 অর্থাৎ দ্বিতীয় যে মুনাফার হারটা দেওয়া আছে অর্থাৎ 8%। তাহলে আমরা এটাকে লিখতে পারি 8/100, ঠিক আছে? আচ্ছা, গুণ N2 মানে দ্বিতীয় যে সময়টা, যেহেতু সময়ের কথা উল্লেখ নেই তাই আমরা কত লিখব? 1 বছরই হিসাব করব, 1, ঠিক আছে? তাহলে আমরা একটু কাটাকাটি করে ফেলি, তাহলে কত পাচ্ছি? 8 দুগুণে 16 আর একটা শূন্য অর্থাৎ 160। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে I1 এবং I2 দুইটা কি বের করলাম? সুদ বের করে রাখলাম। তাহলে আমরা এই দুইটা সুদকে একসাথে যোগ করলে আমরা মোট সুদ পেয়ে যাব না বা মোট মুনাফা পেয়ে যাব না? অর্থাৎ জিনিসটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি না যে I ইকুয়াল টু হচ্ছে I1 যোগ I2। তাহলে I1 এ কত পেয়েছিলাম? I1 এ পেয়েছিলাম হচ্ছে 300 আর I2 তে পেয়েছিলাম 160। টোটাল যোগ করলে আমরা পাচ্ছি 460। তাহলে আমরা I এর মানটা অর্থাৎ মোট সুদটা পাচ্ছি হচ্ছে 460 টাকা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এবার একটা কাজ করতে পারি, আমরা মোট আসল কত সেটাও বের করে রাখতে পারি। কিভাবে? P ইকুয়াল টু হচ্ছে P1 প্লাস P2 অর্থাৎ প্রথম আসল এবং দ্বিতীয় আসল দুইটাকে যোগ করলে আমরা মোট আসল পেয়ে যাব। আচ্ছা, আসল কত কত দেওয়া আছে? P1 সমান হচ্ছে ৩,০০০ এবং P2 সমান দেওয়া আছে ২,০০০, তাই না? তাহলে টোটাল পাচ্ছি আমরা ৫,০০০, তাই তো? আচ্ছা, তাহলে আমরা পি এর মানটাও পেয়ে গেলাম, মোট পি এর মানটাও পেয়ে গেলাম। এবার একটু খেয়াল করে দেখেন, আসলে আপনাকে প্রশ্নে কি বের করতে বলেছে? বলেছে গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ মুনাফার হার বা সুদের হার অর্থাৎ আর এর যে মানটা সেটাকে বের করতে হবে আমাদের, তাই না? তাহলে আমরা সুদের হার এটা সমান, আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এরকম, আর ইকুয়াল টু I বাই PN ইন্টু হচ্ছে 100%। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা এখানে মানটা বসিয়ে দিব। I এর মান কত পেয়েছিলাম? I এর মান পেয়েছিলাম হচ্ছে 460। P এর মান কত? P এর মান হচ্ছে 5,০০০। N এর মান কত? N এর মান হচ্ছে 1 ইন্টু হচ্ছে 100%। ওকে, এবার জাস্ট আমরা শুধু কাটাকাটি করব, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাব আমরা। তাহলে আমরা একটু কাটাকাটি করি, একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, এখানের একটা শূন্য, উপর থেকে একটা শূন্য কেটে দেন, তাহলে থাকে উপরে হচ্ছে 46 আর নিচে হচ্ছে 5, তার মানে হচ্ছে 46/5%। তো আমরা এই 46কে 5 দ্বারা একটু ভাগ করে দেখি। 46কে 5 দ্বারা ভাগ করেন, 5 নং 45, বিয়োগ করলে থাকে 1, দশমিক দিয়ে একটা শূন্য নামালাম, তাহলে হচ্ছে কত? 10, 5 দুগুণে
10, তাই না? তাহলে আমরা পাচ্ছি কত? 9.2। তার মানে হচ্ছে আমার অ্যান্সার হবে 9.2%। তার মানে সুদের হারটা কত পাচ্ছি আমরা? সুদের হারটা পাচ্ছি আমরা 9.2%, অর্থাৎ অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে? তো একইভাবে যদি আমরা এখন এই অঙ্কটার আমরা শর্টকাট পদ্ধতি দেখি, তাহলে শর্টকাট পদ্ধতিটা কেমন হবে সেটা একটু খেয়াল করেন। শর্টকাটে আপনি যদি করতে চান তাহলে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে আপনাকে, আর সেই সূত্রটা হচ্ছে এরকম যে আর ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি। তো এখন আপনি যদি এই সূত্র অ্যাপ্লাই করে সুদের হার বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে কি কি জানতে হবে বলেন তো? আপনাকে এ কি, বি কি এবং এক্স এবং ওয়াই এইগুলো আসলে মান কত হবে সেটা আপনাকে বুঝতে হবে। এখানে এ আর বি হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, এ হচ্ছে আপনার এই যে প্রথম যে আসলটা দেওয়া আছে সেটা, এ হচ্ছে আপনার প্রথম যে আসলটা দেওয়া আছে সেটা, আর বি হচ্ছে আপনার দ্বিতীয় যে আসলটা দেওয়া আছে, অর্থাৎ এ এর মান হচ্ছে 3000 আর বি এর মান হচ্ছে 2000। ওকে, আচ্ছা তাহলে ভাইয়া এক্স আর ওয়াইটা কি হবে? এখানে এক্স আর ওয়াইটা হচ্ছে প্রথম সুদের হারটাকে আপনি ধরবেন এক্স, দ্বিতীয় সুদের হারটাকে আপনি ধরবেন হচ্ছে ওয়াই। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার এক্স ওয়াই, আর আমরা এ বি তো পেয়েই গেলাম, এখন শুধু মান বসাবো, তাহলে দেখবেন খুব সহজেই আপনি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। তাহলে এ এর মান কত? এ এর মান হচ্ছে 3000 গুণ এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 10, তাই না? এই যে দিয়ে দিলাম 10, যোগ বি এর মান কত? বি এর মান হচ্ছে 2000 গুণ ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 8 ভাগ এ প্লাস বি, তার মানে হচ্ছে 3000 যোগ 2000, 3000 যোগ হচ্ছে 2000। তাহলে আমরা একটু এটা ক্যালকুলেশন করি। আচ্ছা তাহলে আমরা এখানে কত পাচ্ছি? আচ্ছা 46,000 আর নিচে কত আছে? নিচে আছে 5,000, তাই না? তো আমরা যদি এখন একটু কাটাকাটি করি, একটা 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 করে শূন্য কেটে দিলাম, তাহলে উপরে থাকে কত? 46 আর নিচে হচ্ছে 5, তার মানে 46 বাই হচ্ছে 5। তাহলে 46কে 5 দ্বারা ভাগ করেছিলাম আমরা, এই যে 46কে 5 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? 9.2। তার মানে আমার সুদের হারটা পেয়ে যাব 9.2%। অর্থাৎ চাইলে আপনারা এভাবে শর্টকাটেও করে ফেলতে পারেন। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন কিনা। আমি আপনাদেরকে আরেকটি অঙ্ক করে দেখাবো আপনাদের সুবিধার জন্য। তো আমরা প্রথম যে অঙ্কটা এইমাত্র করেছি সেই অঙ্কটার মতোই আমরা আরেকটা অঙ্ক করব, এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে থাকেন যে আপনারা প্রথম অঙ্কটি বুঝতে পেরেছেন কিনা এবং আপনাদের কেমন লেগেছে। তো আমরা আবার যদি এই অঙ্কটি গতানুগতিক পদ্ধতিতে সলভ করতে চাই তাহলে আমাকে কি কাজ করতে হবে? ঠিক সেম আগের মতো আমাকে I1 ইকুয়াল টু, অর্থাৎ প্রথম যে সুদ সেটা বের করতে হবে, অর্থাৎ P1 R1 ইন্টু N1। তাহলে P1 এর মান কত? প্রথম যে আসলটা সেটা হচ্ছে 240 গুণ R1 মানে হচ্ছে 15%, তার মানে 15%কে আমরা লিখতে হবে 15/100। ওকে, গুণ একটু খেয়াল করে দেখেন আপনাকে কি বলেছে? বলেছে যে 15% মুনাফায় 240 টাকা এবং 5% মুনাফায় 160 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। এখানেও কিন্তু সময়টা উল্লেখ নাই, তাই না? তার মানে কিসে করতে হবে? 1 বছরে কাউন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি, দেখেন এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দুগুণে হচ্ছে 10, 2 দিয়ে কাটলে হচ্ছে 12, 24কে 2 দিয়ে ভাগ করেন 12, তার মানে 3 12 আমরা কত পাচ্ছি? 36 পেয়ে যাচ্ছি, অর্থাৎ I1 এর মান পেয়ে গেলাম 36। তাহলে আমরা I2 এর মানটাও বের করে ফেলতে পারবো না? I2 ইকুয়াল টু হচ্ছে P2 ইন্টু R2 ইন্টু N2। তাহলে কত হবে দেখেন? P2 অর্থাৎ আসল কত আছে? 160 ইন্টু R2 কত? অর্থাৎ সুদের যে হারটা, দ্বিতীয় সুদের হারটা 5%, তার মানে 5/100 লিখবো আমরা। ঠিক আছে, ইন্টু N2, সময়টা যেহেতু উল্লেখ নাই তাই 1 বছরে কাউন্ট করব। ওকে, তাহলে আমরা একটু কাটাকাটি করি। এই যে এই শূন্য কেটে দেন, 5 দুগুণে হচ্ছে 10, 2 দিয়ে 16কে কাটেন 8, তাই না? তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 8। তাহলে আমরা প্রথম যে সুদ সেটা পেলাম হচ্ছে 36, দ্বিতীয় যে সুদ সেটা পেলাম হচ্ছে আমরা 8। সুদ বা মুনাফা একই জিনিস। তো একটু খেয়াল করে দেখেন, এখন আমরা টোটাল অর্থাৎ মোট যে মুনাফা বা সুদ বলতে পারি আমরা সেটা বের করব। তার মানে I ইকুয়াল টু হচ্ছে I1 প্লাস I2, তাই না? তাহলে আমরা কত পাচ্ছি? 36 যোগ হচ্ছে 8, তার মানে হচ্ছে 44। তাহলে আমরা মোট সুদ পেয়ে গেলাম।
আমরা মোট আসল বের করতে পারবো না, P1 প্লাস P2। P1 কত ভাইয়া? P1 হচ্ছে 240, ভাইয়া P2 কত? 160, ভাই কত হয় তাহলে? 004, 400। আমরা মোট আসলটাও বের করে নিলাম। এবার আমাদেরকে বের করতে বলছে কত হারে, শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ সুদের যে হারটা, মুনাফার যে হারটা সেটাই বের করতে বলেছে আপনাকে। তাহলে মুনাফার যে হার সেটার সূত্র হচ্ছে কি R ইকুয়াল টু I/PN ইন্টু হচ্ছে 100%। ওকে, তাহলে I এর মান কত হবে? I এর মান এই যে আমরা টোটাল বের করেছি 44। ভাইয়া P এর মান কত? P এর মান হচ্ছে 400 ইন্টু N কত? 1 বছরে ইন্টু 100%। ঠিক আছে, যদি আমরা এখন একটু কাটাকাটি করি, দেখেন একটা শূন্য, এ একটা শূন্য, এ একটা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে থাকে 4 আর উপরে আছে 44, 4 11 44, তার মানে হচ্ছে 11%। এটাই হচ্ছে আপনার অ্যান্সার, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। অর্থাৎ অপশন গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। কত হারে মুনাফা পাওয়া যাবে? অর্থাৎ 11%, 11%, অর্থাৎ মুনাফার হারটা কত? 11%। তো এই অঙ্কটাই যদি আমরা এখন শর্টকাটে করতে চাই তাহলে কীভাবে করব? আপনারা অলরেডি শিখে গিয়েছেন, আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো যদি শর্টকাটে করতে চাই তাহলে আমি একটু সূত্রটা লিখি। শর্টকাটের সূত্রটা হচ্ছে R ইকুয়াল টু AX প্লাস BY ডিভাইডেড বাই হচ্ছে A প্লাস B, তাই না? আচ্ছা, তাহলে A B এগুলো তো আমরা এখন একটু চিনতে পারবো, তাই না? পারবো না? আচ্ছা, তাহলে A কোনটা বলেন তো? এখানে A হচ্ছে প্রথম যে আসলটা দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে A, এটা হচ্ছে আমার B, ঠিক না? আর X আর Y কোনটা? প্রথম যে পার্সেন্টটা দেওয়া থাকবে, অর্থাৎ সুদের যে হারটা দেওয়া থাকবে সেটা হচ্ছে X, পরেরটা হচ্ছে Y। তাহলে আমরা এই অনুসারে এখন মান বসিয়ে দিব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা একটু দেখি A এর মান কত? 240 গুণ X এর মান হচ্ছে 15 যোগ B এর মান হচ্ছে 160 গুণ Y এর মান হচ্ছে কত? 5 ডিভাইডেড বাই A প্লাস B, অর্থাৎ 240 যোগ 160। তাহলে 240 গুণ 15 করলে আমরা কত পাবো? 3600, তাই না? 3600। আচ্ছা, আর এটা করলে কত পাবো? 800, তাই না? আচ্ছা, আর আমরা নিচে যোগটা করে ফেলি, যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 004, 400 পাচ্ছি, তাই না? তাহলে আমরা একটু উপরে এটা যোগ করে ফেলতে পারি, আমরা 3600 আর 800 যোগ করলে আমরা পাচ্ছি 4400 ভাগ হচ্ছে 400। ঠিক আছে, তো আমরা যদি এখন একটু কাটাকাটি করি, দেখেন এই একটা শূন্য, এই একটা শূন্য কাটেন, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটেন, আর 4 দিয়ে 44কে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 4 11 44, তাই না? তার মানে হচ্ছে 11%। শর্টকাটে কিন্তু আমরা চাইলে খুব সহজে এভাবে করে ফেলতে পারবো। তো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে দুইটা অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কিনা এবং আপনাদের কাছে কেমন লেগেছে, এবং এই ভিডিওটা কিন্তু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ঠিক আছে, আপনারা সবাই কমেন্ট করবেন যে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমি আরও সুদ কষার যে অঙ্ক আছে, বিভিন্ন ট্রিক্স আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।